বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ব্যাপক হামলায় তছনছ হয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি। এক এক করে সবকিছু গুড়িয়ে দেয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট জানাবো বন্ধুরা। প্রথমেই জানাবো ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে সদর দপ্তরে হিজবুল্লাহর ব্যাপক হামলা। আলহামদুলিল্লাহ, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী তারা তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করে এর সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানের সঙ্গে যুদ্ধ লাগার পর থেকে হিজবুল্লাহর যুদ্ধরাও জ্বলে উঠেছে। তারা দখলদার ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিগুলো এক এক করে গুড়িয়ে দিচ্ছে। এরপর জানাবো ক্ষেপণাস্ত্র সতর্কতার পর জেরুজালেমে নতুন করে বিস্ফোরণ, ভয়ে পালিয়ে যাচ্ছে ইহুদিরা। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র আগমনের সতর্কতা জারি করার পর দখলদার ইসরায়েলের বুকে আশ্রে পড়েছে ইরানের ঝাঁকঝাঁক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন। আবারও সংযুক্ত আরব আমিরাত বা মুসলিম বিশ্বের বিস্ফোরা খ্যাত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মার্কিন কনসুলেটে হামলা চালিয়েছে ইরানের আইআরজিসির সেনারা। তারা জানিয়েছে যে আমরা মধ্যপ্রাচ্যের মুসলিমদের বিস্ফোরা খ্যাত এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাইকে শেষ করে দেব, কারণ এরা নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধ করার সময় তারা ইসরায়েলকে আর্থিক সহযোগিতা দিয়েছিল। একটি মুসলিমদের এই ধরনের আর্থিক সহযোগিতা কোনোভাবেই মেনে নিচ্ছে না ইরান। ইরান জানিয়েছে যে নরেন্দ্র মোদীকে দাওয়াত করে এই কুখ্যাত সংযুক্ত আরব আমিরাত তারা দুবাইয়ে মন্দির তৈরি করেছিল। আরব দেশে মন্দির তৈরির এই জঘন্য অপরাধে এই শাসককে এই মুহূর্তে ধ্বংস করে দেয়া ইরানের মূল লক্ষ্য। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় অত্যন্ত দুঃখের একটি সংবাদ পাওয়া গেছে। ডুবে গেল ইরানের যুদ্ধজাহাজ। সেখান থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীলঙ্কার উপকূলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবস্থায় ৪০ জনকে জীবিত উদ্ধার এবং ৮৭ জনকে মৃত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এবং সর্বশেষ জানাবো সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ২ অ্যাকাউন্টে ৯,৮৮,০০০ টাকা, তার বাবার ৫,৪৭,০০০ টাকা এবং তার মাত্র ৪ লক্ষ টাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট দুটি জনগণের সামনে উন্মুক্ত করা হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টে ৫,৪৭,০০০ টাকা রয়েছে। এটি তার বাবার টাকা এবং ৯,৮৮,০০০ টাকা টোটাল রয়েছে। এর মধ্যে ৪ লক্ষ টাকা তার নিজের এবং তার স্ত্রীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেটিতে মাত্র ৬৩৩ টাকা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, অর্থাৎ যেখানে যুক্তরাষ্ট্রের এবং দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি হয়, তার সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, মানুষবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্রশস্ত্র, স্যাটেলাইট ও
মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে যে দখলদার ইসরায়েলের উপর যে ধরনের ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ তাতে করে এরা পুরোপুরি সফল হয়েছে এবং তারা এই হামলা করে একরকম ধসিয়ে দিয়েছে ইসরায়েলের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো, অর্থাৎ যেখান থেকে তারা যুদ্ধের জন্য বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করত, সেই সব সরঞ্জামাদি তারা একরকম তৈরি করেছে, সেগুলোই মূলত ধ্বংস করে দেয়া হয়েছে। আগামী যুদ্ধের সময় এই বিষয়গুলো খুবই কাজে দেবে। যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েল যেন এগুলো তৈরি করতে না পারে সেজন্যই মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনটাই জানিয়েছে এসব গণমাধ্যম। তারা জানিয়েছে যে ইসরায়েল ভবিষ্যতে যেন ড্রোন বা অস্ত্রশস্ত্র তৈরি করার ব্যাপারে বাধা পায়, তারা যেন যথাযথ সময়ে কার্যক্রমগুলো চালাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য এমন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ। বিশেষ করে লেবাননে যে কার্যক্রম শুরু হয়েছিল সেখানে একরকম নরক দেখতে শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। ক্ষেপণাস্ত্র সতর্কতার পর জেরুজালেমে নতুন করে একের পর এক বিস্ফোরণ। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র আগমনে সতর্কতা জারি করার পর জেরুজালেমে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর জেরুজালেম, তেল আবিব এবং মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। প্রায় 2 ঘন্টা পর নতুন করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ইরান থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত হওয়ার পর উত্তর ইসরায়েল জুড়ে আগাম সতর্কতাও জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বারবার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নাগরিকরা যেন নিরাপদ আশ্রয়ে যায় সেজন্য ইতিমধ্যেই দখলদার ইসরায়েলের সেনারা চেষ্টা করছে। তবে বিভিন্ন কারণে আসলে এখন অনেক জায়গায় ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চলছে। এজন্য ইসরায়েলে যারা ইহুদি রয়েছে তারা অনেকে বাংকারে পালাতে পারছে না, কারণ বাংকারে পালানোর আগে ইরানের যে মিসাইলগুলো রয়েছিল সেগুলো এত গতিতে আঘাত করছে যে তারা সেগুলো মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে সবকিছু। পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে চলবে সেসব বিষয় নিয়ে ইতিমধ্যে কাজ করার কথা বলা হচ্ছে। ড্রোন হামলায় দুবাইয়ে মার্কিন দূতাবাসে আগুন ধরে গেল। গতকাল মঙ্গলবার রাতে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটের কাছে ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়, যা ইরানের তরফ থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার তীব্রতা বৃদ্ধি করার সময় ঘটল। বাসিন্দারা জানিয়েছে যে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে এবং একজন বলেছে যে তিনি তখন আগুন দেখতে পেয়েছেন। পুলিশ আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং ক্ষয়ক্ষতি দেখার চেষ্টাকারী পথচারীদের সরিয়ে দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মার্কিন কনসুলেটের কাছে ড্রোন সংক্রান্ত ঘটনাগুলো লেগে যাওয়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালানো হয়েছে, ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। যাওয়ার পর কূটনৈতিক সূত্র জানিয়েছে যে সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অংশ হিসেবে গত শনিবার থেকে উপসাগরীয় অঞ্চলে ইরানের বোমাবর্ষণ চলছে, যার মধ্যে বিমানবন্দর এবং তেল স্থাপনায়ও আঘাত এনেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দুবাইয়ে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে সমস্ত কর্মী নিরাপদে রয়েছে। তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সেলারি ভবন সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত এনেছে। এরপর সেখানে আগুন লেগে যায় বলে জানা গেছে। পুরো প্রক্রিয়াটি এখন দখলদার বাহিনীদের শাস্তি দিচ্ছে ইরান। ইরানি জাহাজে মার্কিন হামলা ডুবে যা
ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ নাবিকের মরদেহ উদ্ধার। শ্রীলঙ্কার উপকূলে ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবে গেছে বলে পেন্টাগন এরই মতো দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা ইসমন্ত বলেছেন যে ঘটনাস্থলে পৌঁছানোর সময় তারা জাহাজের কোনো চিহ্ন পায়নি, শুধু তেলের স্তর এবং লাইফ জ্যাকেট দেখতে পেয়েছে। তিনি বলেন, আমরা পানিতে ভাসমান লোকজনকে দেখতে পেয়েছি। এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে ইরানি ব্রিগেডটি আনুমানিক ১৮০ জন আরোহী নিয়ে তারপর ওই ব্রিগেডের জাহাজটি সাগরে ভাসছিল। তবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবমেরিন রয়েছে সেগুলো আসলে হামলা চালিয়ে দেয়। এই দুর্ঘটনার পর অন্তত ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো উপকূলে আনার প্রক্রিয়া চলছে বলে নৌবাহিনীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রেকিং আস মিলিটারি রিলিসেস ভেসুয়াল অব দ্য টর্পেডো স্ট্রাইক অন Iranian warship Irish Dena in a Indian Ocean of Sri Lanka. Nearly 150 Iranian sailors are found dead in what is beginning described as the deadliest attack on warship by U.S. submarine since World War New York Line March 4, 2026 অর্থাৎ যুক্তরাষ্ট্র এই হামলা করে তাদেরকে হত্যা করেছে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।